আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো একটা ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে। তো যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন। আপনার রহমতে আমি ভালো আছি। তো আজকে এই যে ফার্মার মুরগি দিয়ে রোস্ট রান্না করবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। আর এখানে রোস্টের জন্য একটা কড়াই বসাই দিচ্ছি, মানে মুরগিগুলো ভেজে নিব, রোস্টের মুরগিগুলো ভেজে নেব। কিন্তু আমি কোনো কিছু ইউজ করি না, কোনো ধরনের মশলাতেই নেই। অনেকে এখানে মরিচ দেন, আদা রসুন যে যেটা দিয়ে পছন্দ করেন। তো আমি একদম সিম্পলভাবে সাদা করে এটা ভেজে নেবো হালকা করে। তো এখন এই যে তেলটা হালকা গরম হয়ে আসছে, এখন দিয়ে দেবো এখানে চিকেনগুলো। কিন্তু এইভাবে হালকাভাবে ভেজে নিতে হবে, বেশিটা ভাজতে যাবে না, তাহলে এটা সফট হয়ে যাবে। আমি আরেকটু হালকা লাল করে এটাকে উঠে নেবো। এখানে কিন্তু আমি এই যে রোজগুলো ভাইজে নিচ্ছি। এখন এই যে পেঁয়াজ বেরেস্তা করার জন্য পেঁয়াজগুলো দিয়ে দেবো। এই যে বেরেস্তাটা কিন্তু আমার ভাজা হয়ে আসছে প্রায়। এখন এটাকে সুন্দর করে উঠিয়ে নিব। আমি একদম সিম্পলভাবে রান্নাটা করতেছি। তো আমার রান্নাগুলো কেমন হয় অবশ্যই দেখতে থাকেন, ভালো লাগবে আপনাদের কাছে। আর এই যে এখানে বেরেস্তাটা নামে ফেলাইছি। এখন আমি এখানে পেঁয়াজ বাটা দিয়ে রান্নাটা করব। তো পেঁয়াজ বাটা দিয়ে দেব। আর এখানে এই যে পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি, আর হইলো এলাচি, দারচিনি, 2টা লং দিয়ে দিচ্ছি। এখন হালকা একটু ভেজে নিয়ে এর সাথে দিয়ে দেবো আদা রসুন বাটা। এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এখন ভালোভাবে এটাকে ভেজে নেব সুন্দরভাবে। এই যে দেখেন আমার কিন্তু মশলাটা সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। তো এর সাথে আমি কিছুটা পানি অ্যাড করে দিব। সামান্য কিছু পানি অ্যাড করে দিলাম। আর এখন এর সাথে দিয়ে দেবো এই যে মশলাটা দিয়ে দিতেছি রোস্টের। তা যেহেতু আমার কাছে অল্প আমি রোস্ট করে নেব, সেহেতু আমি অল্প করেই দিয়ে দেবো। আমি এই যে রোস্টের মশলা দিয়ে লাল মরিচের গুঁড়াটা দিয়ে দিচ্ছিলাম এর সাথে। আর এখানে কিন্তু আমি রোস্টের মশলা একটু মরিচ পাউডার দিয়ে দিয়েছিলাম। এখন দিয়ে দেবো এখানে যে বাদাম পেস্ট করে রাখছি, কিছুটা বাদাম দিয়ে দেবো এখানে, কাজু বাদাম। তো আমি এইভাবে দিয়ে দিতেছি, আপনারা আপনাদের অনুযায়ী দিয়ে দেন। তো আমার কাছে এইভাবে দিয়ে দিতে ভালো লাগে মনে হয়। তো আমি এইভাবে আমার যতটুকু লাগে আমি ততটুকু দিয়ে দিতেছি। দিয়ে এটাকে সুন্দরভাবে আবার কষিয়ে নেব। হ্যাঁ, আমি কিন্তু কড়াইটা চেঞ্জ করে নিছি। আগে ভাবছিলাম যে ওইটা হয়ে যাবে না, ওইটা হবে না, এর জন্য পাতিলটা চেঞ্জ করে নিছি। এখন দেখেন কত সুন্দরভাবে পারফেক্টলি আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। সেম এইভাবে তেল উঠলে পরে আপনারা কিন্তু বুঝে নেবেন মশলাটা কষানো হয়ে গেছে। তো আমি এখন ভেজে রাখা এই যে রোস্টেড পিসগুলো এখানে দিয়ে দেবো। যে সবগুলো এইভাবে দিয়ে দিতেছি আমি। দেখেন কতটা সুন্দরভাবে মুরগিটা কিন্তু আমার কষানো হয়ে গেছে। তো এর সাথে আমি দিয়ে দিব, আমার হাতের কাছে টক দই নাই, আপনারা অবশ্যই চেষ্টা করবেন টক দইটা ব্যবহার করার জন্য। তো আমি এখন গুঁড়া দুধগুলো এনেছি, ওটাকে লেবু দিয়ে আর কি দিয়ে দিব। তো এর সাথে আমি এই যে দুধটা দিয়ে দিব। এখন একটু হালকা লাড়াচাড়া করে দিব। আর এইখানে এই যে বেরেস্তাগুলো আগে যে ভেজে রাখছিলাম এখান থেকে দিয়ে দিব। এই যে আমি দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে দিব। এই সেটের রোস্ট হইতেছে, আর এক পাশে আবার পোলাওটা বসাই দিছি। যে আজকে রোস্ট আর পোলাও কতটা পারফেক্টলি আমার এই রোস্ট রান্নাটা হয়ে গেছে। সেম একদম বিয়াবাড়ি স্টাইলে আমার রোস্ট রান্নাটা হয়ে গেছে। কিন্তু আমি দেখাবো আপনাদের পরিবেশন করেও। এর সাথে এখন আমি দিয়ে দেবো একটু ঘি। এই যে একটু ঘি দিয়ে দিলাম। এখন সুন্দরভাবে এটাকে মিক্স করে দেবো। আমি কিন্তু মাঝে 2-1টা কাঁচামরিচ আস্ত করে দিয়ে দিছিলাম।
যে দেখছেন আমি রান্নাটা শেষ করে এখানে একটু সুন্দর করে ডেকোরেশন করে নিয়েছিলাম প্লেটটা। তো আমার একদম বিয়েবাড়ির স্টাইলের রান্নাটা কিন্তু হয়েছে, একদম সিম্পলভাবে ঘরোয়া পদ্ধতিতে রান্না করছি, একদম বিয়েবাড়ির স্টাইলের রান্নাটা হয়েছে কিন্তু। তো সাথে এই যে পোলাও নিয়ে নিয়েছি, তো আজকে এই যে পোলাও আর রোস্ট দিয়ে খাবো। তো কেমন হয়েছে আমার এই রান্নাটা, রোস্টের রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। ভিডিওটা আমার এই পর্যন্ত।